হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগতম। নতুন আর একটা ধামাকা রেসিপি নিয়ে চলে আসছি, ইফতার স্পেশাল রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা ইফতারের সময় বাসায় ট্রাই করতে পারেন। খুব মজার একটা রেসিপি। এটা হচ্ছে ডিমের ফাকোড়া। তার জন্য এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়ে নিছি। আপনারা চাইলে এর থেকেও বেশি ডিম নিয়ে নিতে পারেন। আমি 2টা নিয়ে নিছি। এগুলো আমি 4 পিস করে কেটে নিব। সুন্দর করে সাইজ করে কেটে নেওয়ার পরে এখন আমি বেসনের খামিটা রেডি করে নিব। খামিটা এখন রেডি করে নিব। তার কারণে এখানে আমি 1/3 কাপ করে আমি এখানে বেসন নিয়ে নিছি হচ্ছে 2 কাপ বেসন নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে হচ্ছে অল্প পরিমাণে সোডা দিয়ে দিব, খাবার সোডা। দেন হচ্ছে আমি অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো করে লবণ দিয়ে দিব। আমি হচ্ছে এখানে অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, আবার কাঁচামরিচও ইউজ করতে পারেন। আমি ইউজ করি নাই, কারণ হচ্ছে আমার এভাবে সুন্দর লাগতেছে, তার কারণে। দেন এরপরে হচ্ছে আমি কুসুম ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে আমি কামিটা রেডি করে নেব, যাতে বেশি পাতলা বা বেশি ঘন না হয়ে যায়। সেরকম করে আমি কামিটা রেডি করে নেব। কামিটা রেডি করে আমি কি করব, 10 মিনিট এটা হচ্ছে রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে কি হবে, এটা তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি ফুলে যাবে। তার কারণে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন হচ্ছে আমি কি করব, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি বেসনের খামির সাথে হচ্ছে ডিমগুলো একটার পর একটা দিয়ে হাত দিয়ে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে আমি তেলের মধ্যে একটার পর একটা ছেড়ে দিব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টাই দিব। এভাবে হচ্ছে পর্যায়ক্রমে আমি সবগুলা একটার পর একটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফেলবো। তো এই রেসিপিটা বাচ্চারাও খুব পছন্দ করবে, হেলদি একটা রেসিপি। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আমি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে ভিডিও থেকে দেখতেছেন আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্ট সেকশনে। আপনারা কমেন্টস করলে আমার নতুন ভিডিও দিতে আরও উৎসাহ লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।